আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে আমি কথা বলেছিলাম বার্সেলোনার সম্ভাবনা সম্পর্কে, তারা কি লা লিগা ট্রফিটা এবার জিততে পারবে কিনা এটা নিয়ে। তো ওই ভিডিওর একটা পর্যায়ে আমি কিন্তু বলেছিলাম যে রিয়াল মাদ্রিদের সম্ভাবনা রয়েছে এবং তারাও কিন্তু এই ট্রফিটা জিততে পারে। তবে তাদের সম্ভাবনা নিয়ে আমি আমার নেক্সট ভিডিওতে কথা বলবো। তো আমার এই ভিডিওতে আমি রিয়াল মাদ্রিদের সম্ভাবনা নিয়ে কথা বলবো। প্রথমত আমরা যদি পয়েন্ট টেবিলের দিকে তাকাই, সেখানে কিন্তু আমরা দেখতে পারবো যে তারা কিন্তু 2-এ অবস্থান করছে। তারা কিন্তু 72 পয়েন্ট নিয়ে 2-এ অবস্থান করছে এবং তাদের কিন্তু উপরে রয়েছে বার্সেলোনা, তারা কিন্তু 76 পয়েন্ট নিয়ে প্রথমে অবস্থান করছে। অর্থাৎ পয়েন্টের ব্যবধানটাও কিন্তু খুব বেশি না, অর্থাৎ 4। তো সেক্ষেত্রে এই 4 ব্যবধানকে যদি আপনি কমিয়ে আনতে চান, তাহলে কিন্তু ডেফিনেটলি আপনার যে পরবর্তী 5টা ম্যাচ রয়েছে, অর্থাৎ রিয়াল মাদ্রিদের পরবর্তী 5টা ম্যাচে কিন্তু রিয়াল মাদ্রিদকে ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে হবে। তো আমরা যদি এই 5টা ম্যাচ কাদের কাদের সাথে আছে সেটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমত আমরা দেখতে পারবো যে পয়েন্ট টেবিলে 7 নাম্বার টিম হচ্ছে সেল্টা ভিগো। তাদের সাথে কিন্তু রিয়াল মাদ্রিদের প্রথম ম্যাচটা হবে, অর্থাৎ 5টা ম্যাচ যে বাকি আছে তার মধ্যে প্রথম ম্যাচটা হচ্ছে সেল্টা ভিগোর বিপক্ষে। তো এই ম্যাচটা কিন্তু অবশ্যই কিন্তু রিয়াল মাদ্রিদকে জিততে হবে এবং এখান থেকে কিন্তু 3টা পয়েন্ট নিতে হবে। এরপরে দ্বিতীয় ম্যাচ রয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী টিমের সাথে, সেটা কিন্তু বার্সেলোনার সাথে, যারা কিন্তু এই পয়েন্ট টেবিলে কিন্তু আবার শীর্ষ স্থান অধিকার করে রেখেছে। তো আমার মনে হয় এই ম্যাচটাকে কিন্তু রিয়াল মাদ্রিদ কিন্তু সবচেয়ে গুরুত্ব দিবে এবং এখান থেকে তারা কিন্তু 3টা পয়েন্ট অবশ্যই আলাদা করে অর্জন করতে চাইবে। কারণ হচ্ছে এই 3টা পয়েন্ট যদি তারা অর্জন করে ফেলে, তাহলে কিন্তু বার্সার সাথে রিয়াল মাদ্রিদের যে পয়েন্টের ব্যবধান সেটা কিন্তু মাত্র 1-এ চলে আসবে। অর্থাৎ বার্সাও যদি তাদের প্রথম ম্যাচটা জিতে ভ্যালাদোলিদের সাথে এবং রিয়াল মাদ্রিদের যদি সেল্টা ভিগোর সাথে জিতে, তাহলে কিন্তু এই যে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ ম্যাচটাই কিন্তু আসলে পয়েন্টের যে একটা ব্যবধান সেটা কিন্তু কমিয়ে আনার কিন্তু একটা বড় একটা মৌকা থাকবে হচ্ছে রিয়াল মাদ্রিদের হাতে। তো সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদকে কিন্তু অবশ্যই বার্সাকে হারাতে হবে। তো সেক্ষেত্রে আর বাকি যে 3 ম্যাচ থাকবে সেখানে কিন্তু পয়েন্ট মাত্র 1 ব্যবধান থাকবে। তো তারপরে যদি বার্সেলোনা কোনো একটা ম্যাচ হেরে যায় এবং রিয়াল মাদ্রিদ যদি পরপর 3টা ম্যাচই জিতে পরবর্তীতে, তাহলে কিন্তু ডেফিনেটলি কিন্তু রিয়াল মাদ্রিদ কিন্তু এই শিরোপাটা জিততে যাচ্ছে। তো এখন পরবর্তী যে 3টা ম্যাচ রয়েছে সেগুলো কার কার সাথে রয়েছে সেগুলো একটু দেখা যাক। তো পয়েন্ট টেবিলে 10 নাম্বার টিম হচ্ছে মায়োরকা, তাদের সাথে কিন্তু ম্যাচ রয়েছে রিয়াল মাদ্রিদের এবং তারা কিন্তু পয়েন্ট টেবিলে যদি পয়েন্টের কথা হিসাব করেন তাহলে কিন্তু তারা কিন্তু 46 পয়েন্ট নিয়ে কিন্তু 10 নম্বর অবস্থান করছে। তো এরপরে ম্যাচ রয়েছে হচ্ছে তাদের সেভিয়ার সাথে। সেভিয়া কিন্তু বর্তমানে কিন্তু 15 নম্বরে অবস্থান করছে, অর্থাৎ তাদের কিন্তু এই সিজনটা খুব একটা ভালো যাচ্ছে না। তো তারা কিন্তু পয়েন্ট টেবিলে কিন্তু তাদের যদি পয়েন্টের হিসাব করেন, তারা কিন্তু 37 পয়েন্ট নিয়ে কিন্তু 15 নম্বরে অবস্থান করছে। তো আমার মনে হয় এখানেও খুব একটা কষ্ট হবে না রিয়াল মাদ্রিদের জন্য এই ম্যাচটা উইন করা। আর সর্বশেষ যে ম্যাচটা খেলবে রিয়াল মাদ্রিদ সেটা কিন্তু হচ্ছে পয়েন্ট টেবিল 11 নম্বর টিমের সাথে, রিয়াল সোসিয়েদাদের সাথে। তো তারা কিন্তু সেখানে কিন্তু অবশ্যই জিততে চাইবে। তো আমার কাছে মনে হয় যে এই যে রিয়াল মাদ্রিদের যে ম্যাচগুলো রয়েছে, এক বার্সেলোনা বাদ দিয়ে কিন্তু বাকি টিমগুলো কিন্তু সবাই কিন্তু টপ 5 এর নিচে। তো এক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও কিন্তু রিয়াল মাদ্রিদ কিন্তু একটু এক্সট্রা কিন্তু বেনিফিট পাচ্ছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে রিয়াল মাদ্রিদ যদি এই এক্সট্রা সম্ভাবনাগুলোকে কাজে লেগে তারা যদি ম্যাচগুলো উইন করে নিতে পারে এবং বার্সেলোনার সাথে অবশ্যই ম্যাচটা যদি উইন করতে পারে, তাহলে কিন্তু ডেফিনেটলি তারা কিন্তু এই শিরোপাটা জিততে পারে। আর বার্সেলোনার সাথে যখন ম্যাচটা জিতবে তখন কিন্তু ম্যাচ বাকি থাকবে আর 3টা, এবং সেই 3টা ম্যাচে যদি 1 পয়েন্টের ব্যবধানটা কিন্তু কমিয়ে আনতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু বার্সাকেও একটা ম্যাচ ড্র করতে হতে পারে এবং রিয়াল মাদ্রিদকে একটা ম্যাচ বেশি জিততে হতে পারে। সো এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। তবে আমার মনে হয় যে আসলে বার্সেলোনাকে প্রথমত হারাতে হবে, এটা হচ্ছে মেইন কন্ডিশন, এবং এখানে যদি ম্যাচটা ড্র করে ফেলে রিয়াল মাদ্রিদ, তাহলে কিন্তু আমার মনে হয় যে এই টাইটেল রেস থেকে কিন্তু তারা কিন্তু অনেকটাই পিছিয়ে পড়বে। এবং আমার মনে হয় যে টাইটেল ডিসাইডিং একটা ফ্যাক্টর হবে যে বার্সেলোনার সাথে ম্যাচটা রিয়াল মাদ্রিদ কি করছে। তো আমার মনে হয় যে ওই ম্যাচটাই মেইনলি আসলে এই শিরোপা নির্ধারণের পিছে কিন্তু অনেক বড় একটা রিজন হিসেবে কিন্তু শেষ দিকে আমার মনে হয় যে আসলে দেখা দিতে পারে। তো রিয়াল মাদ্রিদ কিন্তু সবসময় আসলে কঠিন সময় কিন্তু তাদের সেরা পারফর্ম দিয়ে কিন্তু অনেক ট্রফি অর্জন করেছে, তাদের ক্যাবিনেটে কিন্তু অনেক ট্রফি রয়েছে। তো দেখা যাক আসলে তারা শেষ পর্যন্ত গিয়ে কোথায় এই লা লিগার পয়েন্ট টেবিলে গিয়ে শেষ করতে পারে।